ইন্ডাকশন চুলায় কিভাবে মুরগির মাংস দিয়ে আলুর ঝোল রান্না করলাম আসুন দেখে নেই। খুব সহজে নতুন রাঁধুনিরা বা যারা কখনো মুরগির মাংস রান্না করেনি তারাও এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আজকে এই স্পেশাল রেসিপি তৈরি করার জন্য চুলায় একটি প্যানে তেল গরম করে এখানে দারুচিনি, এলাচ, তেজপাতা সহ সব গরম মশলাগুলো দিয়ে একটু ভেজে নেব। যখন ফ্লেভার বের হবে এদিকে আমি অন্যান্য সব মশলাগুলো রেডি করে রেখেছি, যেমন পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সহ বাকি সব মশলা যখন একটু ফ্লেভার বের হবে তখন মশলাগুলো এখানে দিয়ে আমি ভেজে নেব। পেঁয়াজ বাটা দিলে যে কোনো রান্নায় খেতে আরও ভালো লাগে। এখন এই মশলাগুলোকে একটু আমি হালকা করে ভেজে নেব। এদিকে বাকি যেই মশলাগুলো সেই মশলাগুলো আমি রেডি করে রেখেছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, লবণ স্বাদ মতো, গরম মশলা সহ সব গুঁড়া মশলা ব্যবহার করেছি এখানে। সব মশলাগুলো এখানে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিব। 10 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে 1.5 কেজি ওজনের একটি মুরগি ছোটো ছোটো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এই মুরগির মাংস ভালো করে কষিয়ে নেব। যখন নাড়াচাড়া করে মাংসটা কষানো হয়ে যাবে মাঝে মাঝে একটু নেড়ে দিব। আর আমি টুকরো করে আলু কেটে রেখেছিলাম 2টি, এই আলুগুলো এখানে দিয়ে ভালো করে আলু সহ কষিয়ে নেব। মুরগির মাংস এবং আলু যখন উভয়েরই নাড়াচাড়া করে কষানো হয়ে যাবে, ভেতরে মশলা ঢুকে যাবে, এখানে আমি 2 কাপ পরিমাণ গরম পানি দিব। এই গরম পানিতে মাংসটা সিদ্ধ করে নিব। মাংস সেদ্ধ হয়ে গেলে আমি রান্নাটা শেষ করব, তবে তার আগে আমি ঢাকনা দিয়ে মাংসটাকে হাই হিটে রান্না করে নেব। আর যখন ঝোলটা ঘন হয়ে আসবে তখন এখানে উপরে 1 চামচ পরিমাণ গরম মশলা বা জিরার গুঁড়া দিয়ে দিব, তাহলে ফ্লেভারটা ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে। যখন সেদ্ধ হয়ে যাবে এবং ঘন হয়ে আসবে একটু নাড়াচাড়া করে, একটু ঝোল ঝোল খেতে চাইলে এভাবে নামিয়ে নেবেন, আর যদি আরেকটু ঘন করতে চান তাহলে আরও কিছুক্ষণ রান্না করে ঝোলটাকে মাখা মাখা করে নিতে পারেন। এবার চুলা থেকে নামিয়ে পছন্দ মতো ডিশে সার্ভ করে নেব। খুব সহজেই রেডি হয়ে গেল সুস্বাদু মুরগির মাংসের ঝোল। এভাবে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করে দুপুরে বা রাতে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ ভালো লাগবে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন, বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসপিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।